আজকে আমি আব্দুল মতিন নিজামী মাইয়াত হতে পারি? বলেন পারি কিনা? বলেন পারি কিনা? অবশ্যই পারি। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে ভাইয়ের আমার বসে আছেন। উসনে হান্নানা, এখানে হাজী সাহেব কেউ আছেন না? খেজুর গাছের একটা খুঁটি ভাইয়ের আমার, মরা খেজুর গাছ। এই উসনে হান্নানার বিরহের কথা বলতে গেলে চোখের পানি আমিও রাখতে পারবো না, আপনারাও রাখতে পারবেন না ভাইয়ের আমার। এই উসনে হান্নানার সঙ্গে আমার নবীজি হেলান দিয়ে হাদিস বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন, ও আমার সাহাবীরা, মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো? কেউ বললেন 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 মাস, কেউ বলল ফজর, কেউ বলল জোহর। সর্বশেষে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিকের নাকি যদি এক দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আর তামাম পৃথিবীর মুসলমানের নেকিগুলা যদি এক দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল সেই আবু বকরকে সর্বশেষে জিজ্ঞাসা করলেন, আবু বকর, মৃত্যু কি তুমি কত নিকটে মনে করো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি মৃত্যুর কথা রে। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসরের নামাজ আপনার পিছনে পড়লাম, মাগরিবের নামাজ আর আপনার পিছনে পড়তে পারবো কিনা, এর ভিতরেই আমি মাইয়াত হয়ে যেতে পারি। আমার দয়ার নবী, আপনার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার মুখ থেকে কি তোমরা শুনতে চাও মৃত্যু কত নিকটে? সমস্ত সাহাবীরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার মুখ থেকে শুনতে চাই মৃত্যু কত নিকটে। নবীজি আমার বললেন, সাহাবীরা, আমি ডান দিকে সালাম ফিরলাম। কোন দিকে? ডান দিকে সালাম ফিরলাম, বাম দিকে সালাম ফিরতে পারবো কিনা, এর মাঝখানে আজরাইল আমার জান নিয়ে যেতে পারে। এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে, মাই কান্দে শোকে পরে বন্দর দি কান্দে ধুলাই লুটে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। বলেন তো, যতই করুণ করে বলেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আপনি যত মিনতি করে বলেন, বলেন তো আজরাইল 1 সেকেন্ড সময় দিবে? ওমা কানাত নাফসুন ইল্লা তামুতুন্না, 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারোর মৃত্যু হবে না। এর একটা আলফাজের আয়াত আমি পড়েছি, শেষে আসবো, ওইটা ধরম করবো ভাইরা, এই কবরের চ্যাপ্টারটা শেখে। ভাইয়ের আমার, বাবাজির আমার বললেন, তখন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে ভাইয়েরা আমার, এই মৃত্যুতে যখন হয়ে যাবে, এখানে যদি আমার মৃত্যু হয়, হয়তো আপনারা গোসল করবেন, আমার তো বাড়ি বাংলাদেশ, দেখবেন গোসল করবেন,
আমার মৃত্যু যদি হয়ে যায় আপনারা গোসল করবেন, কাপড় আনবেন, এনে আমার লাশটা পাঠানোর ব্যবস্থা করবেন। আর আপনার যদি মৃত্যু হয়ে যায় আপনার ছেলে মেয়ে নিয়ে এই মসজিদের খাদিয়া নিয়ে যায় আপনার আর বলেন তো সেই আদরের খাট পালঙ্গ, আপনার টাইস করা বাড়ি, আপনার টাইস করা ওযুখানা বাথরুম আপনাকে কি আর গোসল করাবে? একটু বলেন তো ভাই না, তুলবে ঘরে? আর ঘরে নয়, আপনার বাড়ির আঙ্গিনায় আর কিসের কুয়াশা আর কিসের শীত, সবগুলা সঙ্গে সঙ্গে ভাই আমার আপনার মাজায় যদি চাবি থাকে আপনার সন্তান মনে করবে বাবার মাজায় তো চাবি আছে, আগে মাজার চাবিটা সুতাটা কেটে দিয়ে তার সম্পদ আগে রক্ষা করে। বলেন ঠিক কিনা? এটা সত্য বলছি না মিথ্যা বলছি ভাইরা? অনেকেই সিন্ধুকের চাবি আপনার বাক্সুর চাবি এখানে রাখে কিনা বলেন তো? রাখে কিনা বলেন? দেখবেন আপনি মারা যাবেন, বাড়িতেও যদি মারা যান আপনার ছেলের বউ অথবা আপনার ছেলে আপনার স্ত্রী কি করবে? সঙ্গে সঙ্গে আগে মাজার ডোর মাজার সুতা কেটে চাবিটা আগে সংরক্ষণ করবে। আপনার লাশের আর কোনো মূল্য না। একটা রাতের জন্য, বছরে একটা রাতের জন্য একটা মিনিট ছেড়ে দিলাম, যে জনম দুঃখিনী মায়ের দুধ আমরা খেয়েছি কামেলাইনে হাউলাই 2 বছর পর্যন্ত মার শরীর থেকে তিল তিল করে দুধ দুগুনা খালাম। একটা জীবন্ত সন্তান মার পেটের ভিতরে আমরা লাথি মারলাম। যার জনম দুঃখিনী মা কবরে গিয়েছে, বাবা কবরে গিয়েছে, একটুখানি 10টা মিনিট আপনারা কোনো দিকে মনোযোগ দিবেন না। ভাইয়ের আমার যারা মায়ের পেটে হয়েছে ওই মা যাদের কবরে গিয়েছে ভাইয়ের আমার, ওই একটু চক্ষু বন্ধ করে মায়ের কবরের দিকে নজর দেন। জনম দুঃখিনী মায়ের কবর কারো মাটির সঙ্গে কবর মিশে গিয়েছে, কারো না কারো বাবার কবরটার খাবাসি এখনো আছে, কারো বাবার কবরটা চতুর্দিকে বেষ্টন করে দিয়ে রেখেছে। বৃষ্টি হলে বাবার কবরের ভিতরে পানি জমে যায়। ওই মা আপনি আমি যখন মায়ের কোলে প্রসাব করে দিতাম ওই মা কি করতো ভাইরা আমার? শুকনা একা চুল ভিজে গিয়েছি, আপনার আমার ঠান্ডা লাগবে বলে ওই ভেজা চুলটা সরিয়ে দিয়ে শুকনা চুলের সঙ্গে আপনাকে কোলে আব্রু দিয়ে রাখতে। একটুখানি কি চিন্তা করে দেখেছে বাড়িতে যাওয়ার পরে বাবা রেখে যাওয়া ঘর আছে, বাড়ি আছে, মায়ের সেই তত্ত্ব বসাছে, মায়ের সেই গিলাস আছে, থালা বালিগুলো আছে, আর জনম দুঃখিনী মাকে কোথায় রেখে দিয়েছে? এই সময়টা দোয়া কবুলের সময়। আজকের এই কমিটি ভাগ্যবান ভাইয়েরা আমার, জমার রজনী আজকে মা বাবার কবরগুলো আজকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ওই মা গুলো এত আনন্দ আমার কলিজার টুকরা সন্তান না, আমার লাতি পুতিরা সিনেমা দেখতে পারতো, মোবাইল টিপতে পারতো, পোস্ট কটারে থাকতে পারতো, তাসের আড্ডায় থাকতে পারতো, শরাব খেয়ে পড়ে থাকতে পারতো। সবচাইতে আল্লাহর উত্তম জায়গা জান্নাতের বাগানে বসে বসে তারা আল্লাহর নবীজি, আল্লাহর কোরআন, নবীজির হাদিসগুলো শুনতেছে। দাম্মা তুলাসি তুৎফিউ গাদাবে রব্বিলাসি রাহুল বুখারী।
আমার নবীজি বলেছেন আল্লাহর কথা স্মরণ করে ইন্নী আখাউফুল্লাহ, আল্লাহর ভয়ে নবীজির প্রেমে পড়ে মা বাবার কবরের আযাবের কথা স্মরণ করে, নিজের গুনার কথা স্মরণ করে, মাছির দানার মতো যদি আল্লাহর কোনো বান্দা বান্দির যদি চোখের সাইডে যদি মাছির দানার মতো যদি এক জাররা পানি দিতে পারেন, আই মাহফিল সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলে যায় কাল কিয়ামতের মরু ময়দানে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি আমি যদি জিহালাতের কারণে পাপের কারণে যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, তুহরি কাইনে ভাইরা আমার, তখন কি করবে? বা সম্মত আবগারার কারুরা ইয়াসআলুনা কারুরা, আপনার আমার এই চোখের পানিটুকু আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আবগারুরা মানে সম্মত গারুরা জমা করে রেখে দিবেন শিশি বোতলের ভিতরে। আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা জাহালাতের কারণে আজকে জাহান্নামের আগুন হারাম হয়ে জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে, তবে আমি একদিন তো দেখেছি আমার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে দিয়ে গভীর রাত্রিতে তাহাজ্জুদের রক্তে বসে জান্নাতের বাগানে বসে বসে তারা চোখের পানিগুলা দিয়েছিল। ওই চোখের পানিগুলা কোথায় রেখেছো? ওই চোখের পানিগুলা নিয়ে এসে আমার ওই বান্দা বান্দির জন্য জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে চিরদিনের জন্য তাদের জাহান্নামের আগুন হারাম করে দাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, গুনাহ করে করে আমাদের কলবগুলা মরিচা পড়ে গিয়েছে। বাবার আবার বলেন মতিন ভাই, আবার কলবের পর্বে ঢুকলেন না। এই কলবটা এমন একটা জিনিস, এইটা জাম হয়ে গিয়েছে, আজকে আমাদের চোখের পানি আসে না। আমি এই ওয়াদা আপনাদের দিয়েছি, যদি আপনি চোখের পানি দেন, আজকের মাহফিল সাক্ষী কিয়ামতের মরু ময়দানে আল্লাহ আপনাকে উঠাবেন, আমারে উঠাবেন। এইটা আমার আল্লাহ হাজির করে দিয়া আজকে এই জুমার রাত্রির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লানা ওয়া রাযাবা শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ নবী বলেছে এই মাসে এই দোয়াগুলা বেশি বেশি করো, পরো আল্লাহ যেন আমাদের রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত পৌঁছিয়ে দেয়। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তখন কি করলেন সেই জনম দুঃখিনী মার? ভাইয়ের আমার, ওই কবরের ভিতরে আজকে আমার জননীরা আছেন, বাবারা আছেন। ভাইয়ের আমার, তাহলে এখন আমি চলে যাই, আমি জানি না কার বাবার কবরে আযাব, কার মায়ের কবরে আযাব, আমি জানি না। দুনিয়ার মানুষ যদি এই কবরের আযাবের কথা বুঝতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে কি ভাইয়েরা আমার, যে প্রশ্নটা রেখে আসলাম ভাইয়েরা আমার, প্রশ্ন কয়টা বলেন তো? প্রশ্ন কয়টা কবরের? এই তিনটি প্রশ্ন বাকি রাখতে চাই না, এটা ক্লিয়ার করি। রব মানে কি বলেন তো? আমার সঙ্গে পড়েন। রব মানে যাদের মোবাইল আছে এটা একটু নোট করে নেন, যাদের মোবাইল আছে, আর কিছু নালেন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনি ওয়া বি মুহাম্মাদিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, নবী মানে কি? আখিরি জামানার পয়গম্বর, আমিনার নয়নের পুতুলি, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটি প্রশ্ন কবরে যখন আপনাকে রাখা হবে, রাখার পরে ভাইয়েরা আমার 40 কদম
চলে আসার পরে ভাইরা আমার কয় কদম 40 কদম চলে আসার পরে দুইজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা দুইজনের নাম কি বলেন তো? মুনকার আর নাকির। এই ফেরেশতা আসবে ভাইরা আমার লজ্জাও হয় দেশের কথা বলতে। সর্ব পৃথিবীর নষ্টা লেখিকা আমার দেশের একজন আছে, যুবকরা নাম জানেন কিনা বলেন, জানেন কিনা? এটা জানেন এই শয়তানটা কি বলছে? ইসরাফিলের জ্বর হয়েছে, জিবরাইলের কাশি, মুনকার আর নাকির গেছে ঘুরির নিমন্ত্রণে। ইসরাফিলের জ্বর হয়েছে, জিবরাইলের কাশি, মুনকার আর নাকির গেছে ঘুরির নিমন্ত্রণে। আল্লাহ তাআলা আখিরাতে শেষ বিচার করবে কে? দাড়ি পাল্লার কবজা কষেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে বিশ্ব শয়তান! তখন ভাইয়েরা আমার এই আপনার মুনকার আর নাকির কবরে যাবে, আপনাকে বলবে মান হাযার রাজুল, কে আপনি? আপনার পরিচয় কি বলুন তো ভাইয়েরা আমার। যেহেতু 40টা হাদিস কভার করতেই হবে, আর 2টা বললেই আমার 40টা ক্লোজ হয়ে যাবে ভাইয়েরা আমার। 40টা ক্লোজ হয়ে যাবে। তখন কি হলো ভাইয়েরা আমার? কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন বলা হবে আপনার পরিচয় কি? তখন আপনি বলবেন কি বলেন তো ভাইয়েরা আমার? কবরে কি হিন্দি দিয়া প্রশ্ন করবেন? বলেন, এখন হিন্দি দিয়ে করবেন, বাংলা দিয়া, উর্দু দিয়া, ফার্সি দিয়া, ইংরেজি দিয়া, না আরবি দিয়া? আলহামদুলিল্লাহ। উহিব্বুল আরাবিয়ুস সালাসাত, 3 কারণে আরবিকে ভালোবাসি। 1 নম্বরে কোরআনের ভাষা আরবি। বলেন তো কিসের ভাষা আরবি? কোরআনের ভাষা আরবি। 2 নম্বরে জান্নাতের ভাষা আরবি। 3 নম্বরে আমার আল্লাহর ভাষা কি? আরবি। উহিব্বুল আরাবিয়ুস সালাসা। এই জন্য 3 কারণে আরবি কি ভালোবাসি ভাইরা আমার। আমার একটা ভাই বললেন যে আরবি, আর কেউ বললেন না। ওই ভাইয়ের প্রসঙ্গে একটা হাদিস আমার ঠোঁটের কাছে লড়তেছে ভাইরা আমার। আল্লাহ নবী বলেছেন মানা হাফাজ মাজালিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাত সিত্তুনা সানাতান। আল্লাহ নবী আমার বলেন কোন আল্লাহর বান্দা এবং বান্দিরা কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, গাস্তের মাহফিলে, ইসাল সবে বসে যদি অথবা জিকিরের মাজলিসে বসে আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি একটা মসলা মাসাইল শুনে, হ্যাঁ বলে না বলে, এক কথায় সমর্থন দেয়, জবাব দেয়, নবীজি আমার বলেন 60 বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয় ওই পর্যন্ত নাকি আমার আল্লাহ আমলনামায় লিপিবদ্ধ করে দেয়।